বিশ্বাস। জন্ম আমার একটা সাধারণ মিডল ক্লাস ফ্যামিলিতে, কিন্তু কোনোদিন সেখানে স্বপ্ন দেখিনি জীবনে অনেক কিছু করবো বা বড় হবো, তার স্বপ্ন দেখিনি। তারপর বিয়ে হলো এক বড়লোক ফ্যামিলি। 3 বছর স্ট্রাগল করতে করতে যখন জীবনের শেষ সীমায় এসে পৌঁছেছি, ঠিক সেই সময় হঠাৎ একদিন একটা ফোন কল, একটা ভয়েস, অনিমা, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড লাইফস্টাইল। ঠিক এইভাবেই আমার জীবনে অরিফ্লেমের অপরচুনিটি আসে। অনেক ডিলেমা সংশয়ের মধ্যে দিয়ে আমি অরিফ্লেম জয়েন করেছিলাম হাজব্যান্ডের থেকে 5,000 টাকা নিয়ে। এই আমার শুরু। কিন্তু যখন আমি স্টার্ট করলাম তখন আমি কোম্পানির ট্রেনিং অ্যাটেন্ড করে বুঝতে পারলাম যে এই কোম্পানি থেকেই হয়তো আমি আমার ফিউচার, আমার সন্তানের ফিউচার তৈরি করে নিতে পারব। আর সেই থেকে আমি অরিফ্লেমকে ভালোবেসে ফেললাম। ট্রেনিং মিটিং অ্যাটেন্ড, তার সাথে সাথে টিম বিল্ড আপ করা, আমার 100% দিতে শুরু করলাম অরিফ্লেমকে। ঠিক 5 মাসের মাথায় আমি ডিরেক্টর তৈরি হলাম, যার জার্নি শুরু হয়েছিল মার্চ 1997। ডিরেক্টর হয়ে আমার রোজগার পেলাম 25,000 টাকা, 25,000 পার মান্থ। আর তারপর আমি আর পেছন ফিরে তাকাইনি। আজ আপনারা সবাই জানেন আমি এখানে গোল্ড এক্সিকিউটিভ ডিরেক্টর। আর আজ এখানে দাঁড়িয়ে আমার নিজেকে খুব সম্মানিত এবং আনন্দিত বোধ হচ্ছে যে আপনাদের মতো মানুষদের কাছে আমার মতো একজন সাধারণ হাউসওয়াইফের সাকসেস স্টোরি আপনাদের শোনাতে পারছি। শুধু আপনাদের নয়, আমার কথা শুনে অনেক অনেক মানুষ যারা নাকি এই অরিফ্লেমের সাকসেসের দিকে এগিয়ে আসে, তাদের লাইফটাকে সুন্দর করে তোলে। আমার আনন্দ হয় যে অরিফ্লেমের এই অপরচুনিটি ছিল বলেই আজ আমি তাদের লাইফটাকে চেঞ্জ করতে পারছি। আমার মতো একজন সিম্পল হাউসওয়াইফকে এন্টারপ্রেনিউর তৈরি করে দিয়েছে। রিয়েলি অরিফ্লেমের এই ইউনিক সাকসেস প্ল্যান আনবিলিভেবল। থ্যাংক ইউ টু অরিফ্লেম অ্যান্ড থ্যাংক ইউ টু অল অফ ইউ। I am Anima Biswas from Kolkata. I'm a mother and a grandmother also. I am with Oriflame for last 25 years. जैसे घर पे बच्चों को बचपन से रिस्पॉन्सिबिलिटीज लेना सिखाया, वही चीज़ मैंने मेरे बिजनेस में इम्प्लीमेंट किया। Here you can have a perfect work-life balance. The hand that rocks the cradle rules the world. As a woman, as a mother, जब हम लोग एक घर संभाल सकते हैं तो एक बिजनेस भी संभाल सकते हैं। এমন একটা সময় যখন আমাকে একজন অফার করলো, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড লাইফস্টাইল। ঠিক এই প্রশ্নটাই করেছিলেন আমার আপলাইন মঞ্জু দাশগুপ্তা। তিনি কোথা থেকে আমার নাম্বার পেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড লাইফস্টাইল, যেটার জন্য আমি খুঁজছিলাম সেই সময়। আমার কাছে যেন মনে হলো ঈশ্বরের কোনো বার্তা আমার কাছে চলে এলো
যেন স্বয়ং ঈশ্বর আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করছেন। আমি বললাম হ্যাঁ ইয়েস, আমি তো চাইছি। উনি বললেন চলো একটা অপরচুনিটি আছে, যে অপরচুনিটিতে তুমি তোমার লাইফ চেঞ্জ করতে পারবে। আমি বললাম কী সেই অপরচুনিটি? বললো একটা অপরচুনিটি, যে এটা একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, অরিফ্লেম তার নাম, সুইডেনে তার জন্ম, এবং এই কোম্পানি 1996-এ কলকাতায় এসছে। তুমি কি এই কোম্পানির মেম্বারশিপ নিতে চাও? আমি বললাম কত লাগবে মেম্বারশিপ নিতে? বললেন 5,000 টাকা লাগবে। আমাদের সময় 5,000 টাকা লাগতো মেম্বারশিপ নিতে। সেকেন্ড ক্রাইটেরিয়া, তোমাকে ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে, তবেই তুমি জয়েন করতে পারবে। উইদাউট ট্রেনিং অ্যাটেন্ড তুমি জয়েন করতে পারবে না। সেকেন্ডটা আমার জন্য সোজা ছিল, ট্রেনিং অ্যাটেন্ড করব। কিন্তু 5,000 টাকা সেই সময় আমার বার করা আমার কাছে ভীষণ কঠিন একটা পরিস্থিতি ছিল। 5,000 মানে হচ্ছে আমার ছেলে মেয়ের 2 মাসের মাইনে, স্যালারি, স্কুল ফিস, আমার কাছে কোশ্চেন মার্ক। কিন্তু সেই রাত, আজও বলি, সেই রাতটা আমার এখনও মনে আছে। 27th of March, আমি সারা রাত ঘুমাইনি। আমি সারা রাত চিন্তা করেছি যে আমি সারা জীবন বহু টাকা নষ্ট করেছি। শাড়ি কিনেছি, সে শাড়ি হয় হারিয়ে গেছে, নয় পুড়ে গেছে, নয় কাউকে দিয়ে দিয়েছি, ছিঁড়ে গেছে, থাকেনি। অনেক গয়না কিনেছি, জাঙ্ক জুয়েলারি কিনেছি, যে জাঙ্ক জুয়েলারির পরবর্তীকালে কোনো ভ্যালু নেই। আমি তো অনেক টাকা নষ্ট করেছি। কিন্তু যখন অসহায় অবস্থায় কোথাও আমি হাত দেখিয়েছি, আমরা যাই অ্যাস্ট্রোলজারের কাছে, তখন সেই অ্যাস্ট্রোলজার আমায় দেখে বলেছিল, আপনি তো টাকার বিছানার ওপর শুয়ে ঘুমোবেন, আপনার গাড়ি হবে, বাড়ি হবে, আপনার অনেক কিছু হবে, আপনি কি কথা বলছেন, আপনার কোনো টাকা নেই? এটা আমি বিশ্বাস করি না, অ্যাস্ট্রোলজি বলেছে আমাকে। আমি সেই রাতে, তখন আমি ভেবেছি আমার ছেলে করবে, আমার মেয়ে করবে, আমার হাজব্যান্ড করবে, আমি টাকার বিছানার ওপর শুয়ে ঘুমোবো, আমি গাড়ি চড়বো, আমার প্রচুর বাড়ি হবে। কোনো দিন ভাবিনি যে সেটা আমি নিজে করব। আর সেই দিন, সেই 28 মার্চ, আমি রাত্রিবেলা শুয়ে চিন্তা করেছি যে আমি তো কোনো দিন নিজের জন্য কিছু করিনি, নিজের জন্য কিছু ভাবিনি, নিজের কিছু করব সেটা চিন্তা করিনি। তাহলে কেন নয় আজ আমি চিন্তা করি? পরের দিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি করে দেখলাম হাজব্যান্ড উঠে বসে গেছেন, চা খাচ্ছেন। উঠে গিয়ে সোজা ওর কাছে গিয়ে বসে বললাম, আমার 5,000 টাকা দরকার। উনি ভাবলেন অন্যবারের মতো আমার বউ আমার কাছে বায়না করছে, আবার কিছু বাজে জিনিস কিনবে। উনি বললেন কিসের জন্য? আমি বললাম বিজনেস করব। কথার মধ্যে ভীষণ দৃঢ়তা ছিল, বিজনেস করব। উনি হাসলেন, যিনি নাকি কোটি কোটি টাকার বিজনেস করেছেন, ফেইলিওর হয়েছেন, তিনি হাসলেন। 5,000 টাকা দিয়ে বিজনেস হয়? খুব মিচকি হাসলেন। হাসির মধ্যে ভালোবাসা ছিল না, অবজ্ঞা ছিল। অবজ্ঞা ছিল। সেই হাসিটা আমাকে আজও মনে করায়। কিন্তু সেই হাসিটাকে দেখে আমি বলেছিলাম, এই হাসির জবাব আমি একদিন তোমাকে দিয়ে দেবো। সেই আমার জার্নি, যাওয়ার সময় উনি আমাকে 5,000 টাকা দিয়ে যান। আমি সাথে সাথে মঞ্জুদিকে ফোন করি, যিনি আমার গড মাদার ইন মাই লাইফ। উনি আজকে নেই, যিনি 2 হাত তুলে আমাকে সব সময় আশীর্বাদ করেছিলেন, তোমার প্রচুর হবে অনিমা, তুমি পারবে। এটা উনি আমায় বলেছিলেন। অ্যান্ড দেন আমি ফোন তুলে বলি, মঞ্জুদি আমি জয়েন করব।